এই পথ এক হওয়ার, আলাদা আলাদা করে কার সাধ্যে? স্যার আমি একটা চিঠি দিয়েছিলাম। হ্যাঁ, রেজিগনেশন লেটার। আমি এটা অ্যাকসেপ্ট করছি না। স্যার আমি ভুল করেছি, আমার বড় ভুল হয়েছে। এই কোম্পানিতে আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি, তুমি ভুল করলে তোমার পানিশমেন্ট কি হবে তার ডিসিশনটা আমি নেব, তাই নয় কি? আর ভুলটা আমিও করেছি, তোমাকে শেখার সময় না দিয়েই আমি তোমার উপরে রিঅ্যাক্ট করে ফেলেছি। আই এম সরি টু। স্যার আমি যখন এই রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করছি না, তাহলে তুমি আমার এমপ্লয়ি, তাও তুমি আমার কথা শুনবে না নাকি? আমাকেও এরকম চিঠি লিখে সরি বলতে হবে না? বলো, আমি তাহলে তাই বলছি, রোদে দাঁড়িয়ে থেকো না, চলো। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে কি করে এত বড় ভুল করলাম আমি জানি না। আপনি বিশ্বাস করুন, আমি ফ্যাক্টরিতে ভিজিট করতে আসার জন্য সারা রাত ধরে প্রিপারেশন নিয়েছিলাম। ওকে, আর এসব নিয়ে ভেবো না, যা ঘটে গেছে ঘটে গেছে, আর পেছনে তাকিও। কিন্তু স্যার কি করে এত বড় একটা ভুল হয়ে গেল সেটা তো জানা জরুরি। অবলা জানো, কখনো কখনো কিছু জিনিস ইগনোর করতে হয়, তা না হলে তুমি এগোতে পারবে না। লুক ফরওয়ার্ড। ও বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আমাকে বুঝতে পারছো না? তুমি যদি এই ভুলটা না করতে, তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমার ফ্যাক্টরিতে এত বড় বড় ভুল কাজগুলো হচ্ছিল। হয়তো আমি জানতেই পারতাম না। সবকিছু ঘটে কার্য কারণে, জানো, এইভাবেই দুনিয়াটা চলছে, যেটা তুমি অস্বীকার করতে পারবে না। আর আমি তো নয়। আজকের মতন অনেক প্রশ্ন হয়ে গেছে কিন্তু তোমার। এবার তুমি আমার সাথে বসবে, কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। সকালেও দেখেছি, এখনো দেখলাম, উনি চাপা ফুলের প্রসঙ্গে কেমন যেন একটা হয়ে গেলে। চাপা ফুলের সঙ্গে কি সম্পর্ক? না কিছু তো একটা আছে। আর যে তুমি যাও, একটু রেস্ট নাও, অনেকটাই হেক্টিক গেছে তোমার। আর এত বড় ব্লান্ডারটা হলো কি করে? আমি বসছি ওর সাথে, বাট হ্যাঁ, আমারও দেখা উচিত ছিল। একটা কথা বলবো, আমার মনে হয় আমরা একটু বেশি ভরসা করে ফেলছি ওকে। তুমি আর তোমার অ্যাসাইনমেন্ট টিমের অ্যাসিস্ট্যান্ট একবার আমার কেবিন আসবে? তুমি এসো। মীরা, আমি জানি তোমার দায়িত্বভার বেড়েছে, তাই বলে তুমি কি আমাদের কোম্পানির আইডিওলজি, রুলস এগুলো সব ভুলে গেছো? মীরা, I'm asking something. জিজ্ঞেস করছি তোমাকে। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কেন এটা জিজ্ঞেস করছো আমাকে। ফ্যাক্টরিতে লাঞ্চ ব্রেক বন্ধ করে দিয়েছো। ফ্যাক্টরিতে লাঞ্চ ব্রেক হবে না ওয়ার্কার্সদের জন্য। কেউ যদি অসুস্থ হয়, নো ওয়ার্ক নো পে। ওয়াও, এরকম একটা ভুল ডিসিশন নেওয়ার আগে তুমি একবারও ভাবলে না? তুমি এই ডিসিশনটা নিলে কি করে? আমি তো কোম্পানির প্রোডাক্টিভিটির জন্য করেছি। প্রোডাক্টিভিটি? কিসের কিসের বিনিময়? মানুষের জীবনের বিনিময়? না, আমাদের প্রফিট বাড়ানোর জন্য। জানো, আমার না এইরকম প্রফিট চাই না। যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে আমার জন্য, আমার কোম্পানির জন্য, আমাদের সকলের জন্য,
তারা দুপুরবেলা শান্তিতে দুমুঠো খেতে পাবে না? ওই রকম প্রফিট আমার চাই না। আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি এই জিনিসটা এত বড় একটা ইস্যু হয়ে যাবে। মানে এইটাই তো বড় ইস্যু। আমাদের কোম্পানিতে এইরকম কোনো রুলসই নেই। আমাদের কোম্পানি 5টা কোম্পানি থেকে এখানে আলাদা। আমাদের ভাবনাটা একটু আলাদা, আমরা ওইভাবে ভাবি না। স্যার আমি পরে আসছি। হ্যাঁ প্লিজ তুমি এখন যাও, আমার আর্যর সাথে কিছু কথা আছে, প্লিজ লিভ। দাঁড়াও অপর্ণা, তোমাকে তো আমি ডেকেছি, আমি কি তোমাকে যেতে বলেছি? তাহলে এদিকে এসো, ওই সমস্ত দায়িত্বভার বুঝে নাও। কিন্তু ওর কাজ তো আমাকে অ্যাসিস্ট করা। ইয়েস এক্স্যাক্টলি, কিন্তু আজ থেকে সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্টাফ কোঅর্ডিনেশনের দায়িত্ব তোমার নয়, অপর্ণার। মিস অপর্ণা বসুর। গট ইট? আর এই দায়িত্বের সাথে সাথে তোমাকে আমার ডেইলি শিডিউলও মেনটেন করতে হবে অপর্ণা। স্যার একসঙ্গে এতগুলো দিক আমি সামলাতে পারবে না অপর্ণা, এই পারবে না শোনার জন্য কিন্তু আমি তোমাকে বলিনি। কিন্তু স্যার অপর্ণা, এই বাট ইফ এই কথাগুলো না আমি পছন্দ করি না, ট্রাস্ট মি।